মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আছে। ওয়ালাকিন আনা মুতামান, কিন্তু যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে। আনা মুতামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারে দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বলেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে, এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে, ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আস। নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুআজিজা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন, ইকরা আলাইয়া ইয়া মাসউদ। ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরীর চিফ জাস্টিস। চিফ জাস্টিস বুঝেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই, কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাই, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।